ভাদু, তাহলে তোর ছেলে আর আমার মেয়ের বিয়েটা শেষমেশ হচ্ছে। আমরাও তো একসময় এটা ঠিক করে রেখেছিলাম যে আমরা বন্ধু থেকে আত্মীয় হয়ে যাব। আরে বাবা, আগে ওনাকে বসতে তো দাও। দাদা, আপনি বসুন। কৃষ্ণ তো তোর মেয়েকে দেখেওছে, আবার কথাও বলেছে। এবার আমার হবু বৌমাকে এখানে নিয়ে আয়, আমিও একটু দেখি। হ্যাঁ, আসছে। ও আসলে একটু তৈরি হচ্ছে। তৈরি হওয়ার আবার কি দরকার আছে? ও তো আমার ছেলের মনে প্রাণে জায়গা করেই নিয়েছে। বাবা, এসব কি বলছো তুমি? এমনিতে টিয়া আমার উপরে রাগ করে আছে। অত চিন্তা করছিস কেন? আমি ব্যবস্থা করে দেব, যাতে তুই ওর সঙ্গে আলাদা করে কথা বলতে পারিস। তার কোনো দরকার নেই, আমি ফোনে ওর সঙ্গে কথা বলে নেব। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কেন? যাও টিয়াকে নিয়ে এসো। অনেকক্ষণ তো হলো ওরা এসেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমিও একটু এসো, আমার তোমার সঙ্গে দরকার আছে। এখন আবার কি দরকার আছে? আমি সবকিছু তো এনে দিয়েছি। আমি সেই জন্য তোমাকে এখানে ডাকিনি। টিয়া যে কৃষ্ণর সঙ্গে দেখা করেনি সেটা কিন্তু আমরা জানি না। এসব তুমি কি বলছো? টিয়া যে কৃষ্ণর সঙ্গে দেখা করেনি সেটা তো আমরা জানি। হ্যাঁ জানি, কিন্তু ওদের সামনে এটাই বলবে যে আমরা জানি না। বাকিটা টিয়া সামলে নেবে। আমি অত নাটক করতে পারবো না। তাহলে তোমাকে আর ওদের সামনে যেতেও হবে না। তুমি এখানে চুপ করে বসো। ওরা জিজ্ঞেস করলে আমি বলবো তুমি বাজারে গেছো। এই যে দাদা, আপনার হবু বৌমা। টিয়া বলে এটা কাকে নিয়ে এলো? এ তো টিয়া না। এই জন্যেই আমার ছেলে বলেছে ও টিয়াকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সত্যিই তোর পছন্দ আছে বলতে হবে। আপনার নাম কি? এ আবার কেমন প্রশ্ন? তুই কি ওকে প্রথম দেখছিস নাকি? হ্যাঁ বাবা, আমি ওনাকে প্রথম দেখছি। উনি টিয়া না। ও শাড়ি টাড়ি পরে আছে বলে মনে হয় তুমি ওকে চিনতে পারছো না। ওই তো টিয়া। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শুধুমাত্র শাড়ি পরেছে বলে তুই চিনতে পারছিস না? আমার কোনো ভুল হচ্ছে না। আমি যার সঙ্গে দেখা করেছিলাম সে নয়। টিয়া, ও এসব কি বলছে? তুই কৃষ্ণর সঙ্গে দেখা করিসনি? না, কৃষ্ণর সঙ্গে পায়েল দেখা করেছে। আমার এখানে কোনো দোষ নেই, বিশ্বাস করো। পায়েল আমাকে যেতে দেয়নি। ও জোর করে চলে গেছে কৃষ্ণর সঙ্গে দেখা করতে। পায়েল বড়লোক বলে যা খুশি তাই করে যাবে নাকি? তুই আবার কোথায় যাচ্ছিস? যা, আমার সব কথাটা না শুনেই তো চলে গেল। তোমার প্ল্যানটা তো সম্পূর্ণ ফ্লপ হয়ে গেল মা। কৃষ্ণকে সবকিছু গুছিয়ে বলার আগেই তো ঘর থেকে বেরিয়ে চলে গেল। এই সব কিছু তোর জন্য হচ্ছে। যদি প্রথমেই ওর সঙ্গে গিয়ে দেখা করতিস তাহলে এত কিছু হতোই না। আমার কথাটাও তো শোনার প্রয়োজন মনে করলে না তখন তোমরা। এখন সেই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কত রকম ফন্দি আটতে হচ্ছে তোমাদের। তুমি চুপ করে বসো। তোমার কাছে কিছু জানতে চেয়েছি? তোমার মেয়ে তো সব গন্ডগোলটা করলো। কেন? তুমিও তো প্রথমে বলছিলে কৃষ্ণের সঙ্গে কোনো মতেই তুমি বিয়ে দেবে না। মা, আমি মানছি আমি ভুল করেছি, আমারই দোষ। কিন্তু এখন প্লিজ তুমি কোনো উপায় বার করো। কৃষ্ণ সত্যিই অনেক বদলে গেছে। আমি কিন্তু ওকেই বিয়ে করব। আচ্ছা, কৃষ্ণ আর পায়েলের মধ্যে কি ফোনে কথা হয়? হ্যাঁ, হতো। আমি পায়েলকে বলেছি কৃষ্ণর নাম্বারটা ব্লক করে রাখতে। যাক, এই একটা কাজ অন্তত তুই ভালো করেছিস। নইলে কৃষ্ণ যদি পায়েলকে ফোন করতো তাহলে তো সব গড়বড় হয়ে যেত। তুই চিন্তা করিস না, দরকার হলে আমি আবার কৃষ্ণদের বাড়ি যাব। জানো মা, শেখর আমাকে ফোন করেছিল। আমি ওকে বলেছি তোমরা এই বিয়েতে রাজি না। ঠিক করেছিস। কি ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে? আমি জানি না কি হয়েছে, তোমার ছেলেকে জিজ্ঞেস করো। ও ওখান থেকে বেরিয়ে চলে এসেছে। বেরিয়ে চলে এসেছে? কেন? ও যে মেয়েটার সঙ্গে বাইরে দেখা করেছে সে নাকি টিয়া না। সে আবার কি কথা? টিয়ার কোন বান্ধবী টিয়া এসেছে ওর সঙ্গে বাইরে দেখা করতো। আমি তো প্রথম থেকেই বলছি এই মা মেয়ে একদম সুবিধের নয়। কেন যে কৃষ্ণ ওই মেয়েকে বিয়ে করার জন্য পাগল কে জানে। কৃষ্ণ এখন কোথায়? ঘরে আছে? না, ও দিদির কাছে গেছে। সেই দেখেই তো আমি অবাক হয়েছি যে ও এত তাড়াতাড়ি কেন ফিরে আসলো। আমি তো ওখানে কিছুই বলতে পারলাম না।
ও টিয়াকে বিয়ে করবে কি করবে না সেটাও তো বুঝতে পারছি না। কেন? তোমার বন্ধুর মেয়েও তো প্রথমে বিয়ে করতে চাইছিল না। কিন্তু এখন তো ও বিয়ে করতে চাই। আমার ছেলে যা চাইবে সেটাই হবে। কৃষ্ণ যদি তোমার বন্ধুর মেয়েকে বিয়ে করতে না চায় তাহলে কিন্তু তুমি জোর করবে না। ওর মেয়েটা কত সুন্দর হয়েছে জানো, আমাদের কৃষ্ণর পাশে খুব সুন্দর মানাবে। ওই মেয়ের যদি আমার কৃষ্ণকে বিয়ে করার ছিল তাহলে অন্য মেয়েকে পাঠিয়েছিল কেন ওর সঙ্গে দেখা করার জন্য? ও তো সেটা বললো, যে গেছিল সে নাকি খুব বড় লোকের মেয়ে, জোর করে চলে গেছে। কেউ জোর করে যেতে চাইলো আর ও যেতে দিল? অতটাও সোজা মেয়ে না ও। বড় হওয়ার পর না দেখেছি তো কি হয়েছে, ছোটবেলায় তো দেখেছি। মা মেয়ে দুজনেই জাহাবাদী। আমার তো কৃষ্ণের সঙ্গে এই মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে নেই। কৃষ্ণ ফিরে আসুক, দেখো ও কি বলছে। কি হয়েছে, আজকে ঘরেই বসে আছিস, কোথাও বেরোনোর নেই? না বাপি, টিয়াদের বাড়িতে অনেক লোকজন আছে, তাই আজকে কোথাও বেরোবো না। তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না। ওই ছেলেটার বাড়ি কোথায় তুই জানিস? ওদের বাড়ি কোথায় সেটা তো আর জানার দরকার নেই বাপি। আমি একবার ছেলেটার সঙ্গে দেখা করব। তার কি দরকার আছে বাপি? ও তো বলেই দিয়েছে ও টিয়াকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না।